আসসালামু আলাইকুম। আজ আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করার মজার একটা রেসিপি শেয়ার করব। এভাবে মিষ্টি কুমড়া রান্না করে আপনারা রুটি, পরোটা কিংবা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। খেতে ভীষণ মজা হয়। খুবই কম সময়ে এবং কম উপকরণে আমি রান্নাটা শেয়ার করছি। আমি এখানে 1 কেজি পরিমাণ মিষ্টি কুমড়া নিয়েছি। কুমড়োগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। বেশি পাতলা করা যাবে না, তাহলে যখন কষিয়ে নিব তখন ভেঙে যাবে। কুমড়োগুলো কাটার আগেই সুন্দর করে ধুয়ে নিতে হবে, তাহলে এর পুষ্টিগুণ অটুট থাকবে। একটা কড়াই গরম করে এর মধ্যে 1 কাপের 4 ভাগের 1 ভাগ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। মিষ্টি কুমড়া রান্নায় পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়, তাহলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আজকের রান্নায় আমি এই একটি মাত্র বাটা মশলাই ব্যবহার করছি। রসুন দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। যে কোনো সবজি রান্নায় অতিরিক্ত মশলা ব্যবহার করা যাবে না, তাহলে সবজির যে আসল স্বাদ সেটা হারিয়ে যাবে। এরপরে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ জিরা গুঁড়ো। যতটুকু জিরা দেব তার অর্ধেক পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিব, তাহলে রান্নার পরে কালার এবং স্বাদ দুইটাই বজায় থাকবে। তেলের মধ্যে 5 সেকেন্ডের মতো প্রত্যেকটা উপকরণ ভেজে নেওয়ার পরে আমি অল্প অল্প করে পানি দিয়ে 3 বার কষিয়ে নিব। মশলাগুলো যত সুন্দরভাবে কষানো যায়, রান্না করার পরে তরকারিটা খেতে ততই মজা হবে। তেল যখন ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আরও দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পরে সব মশলার সাথে মাছগুলো ভাজা ভাজা করে নিব। প্রায় 2 মিনিট সময় ধরে আমি মশলার সাথে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়া দেওয়ার পরে আমি পানি ছাড়া 10 মিনিট কষিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। মশলার সাথে কুমড়োগুলো মিক্স হওয়ার পরেই আমি ঢাকনা দিয়ে রাখবো, আর ওই 10 মিনিটের মধ্যে আমি 2 বার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিব, যাতে নিচ থেকে পুড়ে না যায় বা লেগে না যায়। মিষ্টি কুমড়া থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। মিডিয়াম আঁচে রান্না করলে পুড়ে যাওয়ার ভয়টা একেবারেই থাকে না। এভাবে কষিয়ে নেওয়াটা খুবই জরুরি, তাহলে মিষ্টি কুমড়ার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনা তোলার পরে দেখব মিষ্টি কুমড়াটা হাফ রান্না হয়ে গেছে। এবার কুমড়োর মধ্যে আমি পানি অ্যাড করব। মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পানি দিলেই যথেষ্ট। মিষ্টি কুমড়াগুলো কিন্তু গামাখা ঝোলে খেতেই বেশি ভালো লাগে। বেশি পানি দিলে নরম হয়ে ভেঙে যাবে। এবার আরও 5 মিনিট ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব। ঢাকনা দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিব 4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিব। একেবারে ফালি করে দিলে এর মধ্য থেকে ঝালটা বেশি বের হবে, এজন্য এইভাবে ভেঙে দিলে দেখা যাবে ফ্লেভারটাই বেশি আসবে, ঝাল কম বের হবে। এখনই দেখা যাচ্ছে রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। রান্না শেষ হলে এই কালারটাই আরও সুন্দর আসবে। 5 মিনিট পরে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। শেষে শুধু আমি 1 চা চামচ চিনি দেব। এই চিনি দেওয়ার ফলে আপনার সাধারণ মিষ্টি কুমড়া রান্নাটা অসাধারণ হয়ে যাবে। এতটুকু ঝোলের ঘনত্ব রেখে আরও 1 মিনিট আমি ঢাকনা ছাড়া জাল করে নিব। তারপরে চুলার জাল অফ করে দিব, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা অনেক বেশি ঘন হয়ে যাবে। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিতে রান্না করে দেখবেন, খেতে কতটা মজা হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।